উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাত, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু সাজিয়েছেন তার রহস্য এবং মূল উদ্দেশ্য প্রকাশ করার জন্য। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি তারকাসমূহের অস্তগমনের কসম করতেছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লা তা'লামুন আযীম, যদি তোমরা ভেবে দেখো যে এটা কত বিরাট একটা শপথ। সুবহানাল্লাহ। অর্থাৎ তারকারাজি অস্তগমন করে। আমরা জানি যে সূর্য অস্ত হয়, চাঁদ অস্ত হয়, কি বলেন, ঠিক না? আল্লাহ বলছেন তারকাসমূহ অস্ত যায়। সুবহানাল্লাহ। কি অস্ত যায়? আকাশে যত তারা আছে সমস্ত তারাগুলো অস্তগমন করে। সেই অস্তগমনের একটা জায়গা আছে এবং অস্তগমনের একটা সময় আছে। আমি সেই সময়ের কসম করে বলতেছি, ওয়া ইন্নাহু লাকাসাবুন, এবং এই শপথটা কত বড়, আযীম, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে। তার মানে এই কসমটার কত গুরুত্ব এটা মানুষ পরিপূর্ণ উপলব্ধি করে না। যদি করতো তাহলে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে সেই কোরআন, এমন এক কিতাব, ফি কিতাবিন মাকনুন, এটা সংরক্ষিত আছে গুপ্ত কিতাবের মধ্যে। কোথায়? গুপ্ত কিতাব মানে হচ্ছে ফি লাওহে মাহফুজ। লাওহে মাহফুজের যে কিতাব আছে এটা গোপন আছে, আমরা কেউ জানি। আমরা জানি সেখানে কিতাব আছে, কিন্তু আমরা কেউ দেখি। আল্লাহ বলছেন এই গুপ্ত কিতাবে লিপিবদ্ধ রয়েছে যা আমি শপথ করছি, যা আমি বর্ণনা করছি, যা তোমাদের কাছে আমি বলতে চাচ্ছি, এই সব কোথায় লিপিবদ্ধ আছে? লাওহে মাহফুজ যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই কিতাব কোন কিতাব? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেই কিতাবকে পবিত্র ফেরেশতারা ছাড়া আর কেউ স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম যেটা আমাদের কাছে আছে এটা আমরা স্পর্শ করি। কারা? আমরা মুসলমানরা এটা স্পর্শ করি। সুতরাং এই কিতাবকে স্পর্শ করার জন্য পবিত্রতা শর্ত। পবিত্র হয়ে কোরআনকে স্পর্শ করা যায়। কিন্তু আল্লাহ যেই কিতাবের কথা বলছেন, লাওহে মাহফুজে সংরক্ষিত ওই কিতাব ফেরেশতারা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুইটা বিষয় এখানে প্রমাণ করেছেন। একটা হচ্ছে পৃথিবীতে যে কোরআন আমি নাজিল করেছি এটাতেও কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহ, এই কিতাব তো ওই কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষ এই কিতাবকেও সন্দেহ করে কিনা? নাউযুবিল্লাহ। অসংখ্য মানুষ এই কিতাবকে সন্দেহ করে। কাফের মুশরিকরা কিতাবকে সন্দেহ করেছে, এটাকে নবীর বানানো কবিতা বলে আখ্যায়িত করেছে, নাউযুবিল্লাহ। এটাকে একটা জাদুর গ্রন্থ বলেছে, নাউযুবিল্লাহ। এটাকে তারা মানুষের বানানো একটা কিতাব বলেছে, নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে মানুষ আছে যারা এই কিতাবকে সন্দেহ করে। কিতাবের অনেক আয়াত, অনেক বিধান তারা ভুলভাবে ব্যাখ্যা করে। কিতাবের অনেক হুকুমকে তারা মানতে চায় না। কিতাবের অনেক কথাকে তারা এগুলোকে গ্রহণ করতে চায় না। নানাভাবে মানুষেরা কোরআনকে অস্বীকার করছে। আল্লাহ বলছেন তুমি তোমার পৃথিবীর এই কোরআনকে সন্দেহ করতে পারো, এটাকে তুমি অস্বীকার করতে পারো, কারণ এটা তোমাদের হাতে আছে। তোমরা যদি মনে করো যে এই কিতাবকে তোমরা রদবদল করার ক্ষমতা রাখো, করতে পারো। কিন্তু আমি আল্লাহর কাছে সংরক্ষিত যেই কিতাব, লাওহে মাহফুজে সংরক্ষিত যেই কিতাব, ওই কিতাবকে তোমরা স্পর্শ করতে পারবে না। সংশোধন বা কোনো ধরনের সংযোজন বিয়োজন তো তোমাদের সাধ্যের বাইরে। সুতরাং ওই কিতাবে যা লিপিবদ্ধ আছে এটা অবশ্যই সত্য, ওখানে কোনো সন্দেহ নাই। তার মানে ওখান থেকেই কিতাব পৃথিবীতে এসেছে। তুমি দুনিয়ার কিতাবকে পাল্টে ফেলতে পারো, দুনিয়ার কিতাবের মধ্যে রদবদল আনতে পারো, অস্বীকার করতে পারো, কিন্তু আল্লাহর কাছে সংরক্ষিত ওই কিতাবকে তুমি কি দিয়ে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। চূড়ান্ত দলিল তো সেখানে সংরক্ষিত, এবং এটাকে তোমরা স্পর্শ করার ক্ষমতা রাখো না। ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। বলি সুবহানাল্লাহ। নূর এসেছে এবং কিতাব এসেছে। আল্লাহ বলছেন তোমাদের কাছে দুইটা জিনিস এসেছে। কয়টা জিনিস? কাদ জাআকুম মিনাল্লাহি, 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 আল্লাহর কাছ থেকে এসেছে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে। সুবহানাল্লাহ।
এটা নবীর কাছ থেকে আসে নাই, কিংবা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে এসছে। কার কাছ থেকে? কি এসছে? নূরুন ওয়া কিতাবুন মুবিন। নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে। নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। মুফাসসিরগণ এই ব্যাপারে খুব সহজভাবে মেনে নিয়েছেন। নূর মানে নূর, কিতাব মানে কিতাব, আল্লাহর কিতাব। দুইটাকে যেহেতু আল্লাহ আলাদা করে বলেছেন, এটাকে এক করার কোনো সুযোগ নাই। নূর আলাদা, কিতাব আলাদা। এই জন্য উলামায়ে কেরাম নির্দিষ্ট করলেন যে কিতাব বলতে তো কোরআনুল কারীমকে বোঝায়, নূর বলতে কাকে বুঝিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে যিনি এসেছেন তিনি নূর। বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ এই কথা সুস্পষ্ট বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। সকল মুফাসসিররা এই রায় গ্রহণ করেছেন যে নূর মানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাব মানে কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। এই ব্যাপারেও মানুষের অনেকের সন্দেহ আছে না নাই? অনেকেই সন্দেহ করে, বিরোধিতা করে, নবীকে নূর মানতে চায় না, আছে না নাই? নবী যে নূর এটা অনেকেই মানতে চায় না। অথচ আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস এসেছে, একটা কিতাব আর একটা নূর। তো নূর কিতাবকে ধারণ করেছে, এটাই শুদ্ধ, এটাই সঠিক। কারণ আল্লাহ বলছেন রাআইতাহু জাবালিন লা রাআইতু ফি কিতাব, যদি আমি পাহাড়ের উপরে কিতাবকে নাজিল করতাম তাহলে পাহাড় কি হয়ে যেত? বিদীর্ণ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। আমি সেই কোরআনকে পৃথিবীর কোনো জায়গার উপরে নাজিল করে নেই। মুসা নবীকে আমি তাওরাত দিয়েছি তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে তখ্ত আকারে লিখিত অবস্থায় যে প্লেটগুলো পাঠিয়েছি তিনি সেখান থেকে সেগুলো রিসিভ করেছেন। এভাবে অন্যান্য নবীদের কাছে আমি লিখিত আকারে সহিফাগুলো পাঠিয়েছি, সেগুলো তারা রিসিভ করেছেন। কিন্তু কোরআনকে আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করি নাই, কোরআনকে আমি কোনো জায়গায় রেখে দেই নাই। কোরআনকে আমি আমার পক্ষ থেকে প্রেরিত যে নূরুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। তিনি এটাকে রিসিভ করেছেন জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে। সেই গুপ্ত কিতাব লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে পর্যায়ক্রমে